নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা। ভাগ্যবার্তা এমনই একটি অনুষ্ঠান যে অনুষ্ঠানে আপনার ভাগ্যে কি আছে তা কিন্তু নিখুঁতভাবে বলে দেওয়া হয়। ঠিক তেমনভাবেই আপনাদের এই ভাগ্যে যদি খারাপ কিছু থাকে তারও সঠিক দিশা কিন্তু দেখানো হয় এই ভাগ্যবার্তা অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তাই ভাগ্যবার্তা আপনাদের কাছে যেমন গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান, আমাদের কাছেও একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। শুধু কি তাই, তার সঙ্গেও আমরা জানতে পারি অনেক কিছু, যেমন আজকের দিনের গ্রহগত অবস্থান, 12টি রাশির জাতক জাতিকাদের রাশিগত ফলাফল, আর সেই সঙ্গে আপনারা জানেন আধ্যাত্মিক আলোচনা, পৌরাণিক আলোচনা তো থাকেই। তাই সব কিছু মিলিয়ে আমাদের এই অনুষ্ঠানটি হয়ে ওঠে একটি দারুণ সুন্দর অনুষ্ঠান, একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আর আমাদের মধ্যে উপস্থিত থাকেন পণ্ডিত ভৃগুশ্রী জাতক। আজও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পণ্ডিতজি স্বাগত। নমস্কার। আজকে বলবো লৌকিক দেবদেবী নিয়ে, কারণ এই ধারাবাহিক অনুষ্ঠানটা আমি নতুন আরম্ভ করেছি। এই অনুষ্ঠান আগে করিনি কখনো। আজ থাকবে বিবি মাতা, লৌকিক দেবদেবী। এই লৌকিক দেবদেবীর যে অনুষ্ঠানটি, আপনারা লৌকিক দেবদেবী সম্বন্ধে আপনারা অনেক কিছু জানতে পারবেন। যে আমরা পুজোগুলো বা আমাদের বাংলার বিভিন্ন প্রান্তে যে লৌকিক দেবদেবী নিয়ে পুজো হয় এবং সমস্ত তথ্য আমি তুলে ধরবো আপনাদের সামনে। প্রথমে আসবো আজকের রাশিফল, আপনাদের ফোনও থাকবে। আজ হচ্ছে সকাল 7:53 পর থেকে শুরু হবে শুক্লপক্ষের একাদশী তিথি। আজ অশ্রিক যোগ। আজকের আত্মকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। আজ গোচরের রাজ্যকারক গ্রহ হচ্ছে শুক্র। আজ অভিজিৎ মুহূর্ত দিবা 11:06 থেকে 11:59 পর্যন্ত। আজ রাহুকাল অপরাহ্ন 2:54 থেকে 4:34 পর্যন্ত। রবি আজকে অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে কন্যা রাশির হস্তা নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে মিথুন রাশির আদ্যা নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ গোচরে আমরা দুটো যোগ দেখতে পাচ্ছি। প্রথম যোগটা বলবো প্রাপ্তি যোগ। অনেক সময় দেখা যায় যে কোনো জন্মকালীন জাতক জাতিকার জন্মছকে যদি কখনো অষ্টমপতি কারক গ্রহ, অর্থাৎ অষ্টমপতি অশুভ গ্রহ, বিশেষ করে শনি, মঙ্গল এবং রবি, এই তিনটি গ্রহ যদি অষ্টমভাবে স্বক্ষেত্রস্থ থাকে এবং সেই অষ্টমপতির মহাদশায় তার প্রাপ্তি যোগ ঘটে, অর্থাৎ সে মৃত ব্যক্তির সম্পত্তি প্রাপ্তি যোগ পর্যন্ত ঘটে তাদের জীবনে। অর্থাৎ কীরকম, যদি কারো কন্যা লগ্ন থাকে বা কন্যা রাশি থাকে, তার অষ্টমভাবে অর্থাৎ যদি কুম্ভ রাশিতে শনি থাকে, দেখা যায় যে শনির মহাদশায় কোনো মৃত ব্যক্তির সম্পত্তি প্রাপ্তি যোগ আসে। ঠিক এইরূপ আজ হচ্ছে রাশির অষ্টমভাবে মঙ্গলের অবস্থান স্বক্ষেত্রস্থ মেষ রাশিতে। অর্থাৎ কোনো জাতক জাতিকার যদি কন্যা লগ্ন বা কন্যা রাশি হয়, তার অষ্টমভাবে মঙ্গল স্বক্ষেত্রে মঙ্গলের মহাদশায় মৃত ব্যক্তির সম্পত্তি আসে। কোন সূত্র থেকে আসবে সেটা বলা মুশকিল, কিন্তু আসবে তার জীবনে। প্রচুর সম্পত্তি যোগ আসে, অর্থাৎ এটাকে বলা হয় প্রাপ্তি যোগ। আবার আরেকটি যোগ আছে আজকে সে গোচরে, সেটা হচ্ছে কর্মাধিপতি যোগ। রাশির ভাগ্যপতি এবং কর্মপতির ক্ষেত্র বিনিময় যোগ, অর্থাৎ শুক্র এবং বুধ ভাগ্যপতি এবং কর্মপতির ক্ষেত্র বিনিময় যোগ হচ্ছে। এবং ভাগ্যপতি কারক গ্রহ শুক্র কর্মভাবে অবস্থান করছে বৃহস্পতি যুক্ত, অর্থাৎ ভাগ্যপতি কর্মভাবে থাকা বৃহস্পতি যুক্ত, বৃহস্পতি দৃষ্ট থাকা অত্যন্ত শুভ, তাদের সম্মানজনক কর্মজীবন আসে। আবার কোনো জাতক জাতিকার জন্মকালীন যদি কর্মপতি যদি কর্মকারক গ্রহ রবির সাথে কেন্দ্রভাবে বা ত্রিকোণভাবে অবস্থান করে,
সেটাও কিন্তু বিশেষভাবে শুভ। অর্থাৎ কর্মপ্রতিকারক গ্রহ কর্মকারক গ্রহের সঙ্গে যদি সংযোগ স্থাপন করে, সেই জাতক জাতিকারও কিন্তু সম্মানজনক কর্মজীবন আসে এবং চিকিৎসা বিজ্ঞানে তাদের সাফল্য আসে। সে নামী চিকিৎসক হতে পারে। অতএব আজকের কিন্তু কর্মপ্রতিকারক গ্রহ বুধ ভাগ্যভাবে রবির সাথে সহাবস্থান আছে। অর্থাৎ এই যোগগুলোকে বলা হয় কর্মাধিপতি যোগ। এই যোগ থাকলে সে জাতক জাতিকার সম্মানজনক কর্মজীবন আসে। আজকে রাশিফলে মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনে নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে নানা রকম অপজয় গুপ্তসূত্রে বৃদ্ধি হতে পারে। শুভ দিক দক্ষিণ পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য মিলবে এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। বিশ্বরাশির জাতক জাতিকাদের সন্তানের সাফল্যের প্রবল যোগ আছে। শুভ দিক হচ্ছে পূর্ব পশ্চিম দিক। শুভ রং সাদা এবং নীল। আজ 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। মিথুন রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। মিথুন রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে নানাবিধ সাফল্যের যোগ। বিশেষ করে যারা ইম্পোর্ট এক্সপোর্টমূলক ব্যবসা বা লেনদেনমূলক ব্যবসার সাথে যুক্ত অত্যন্ত শুভ। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক। শুভ রং আপনাদের সবুজ এবং লাল। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকে দিনটি নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কর্মক্ষেত্রে গুপ্তশত্রু, অর্থনাশ এবং দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কর্কট রাশি জাতক জাতিকাদের। কর্কট রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আজকের দিনটি কোনো প্রকার ঝুঁকি নেবেন না। শুভ দিক উত্তর পশ্চিম দিক। শুভ রং আপনাদের লাল এবং হলুদ। আজ 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহরাশি জাতক জাতিকাদের আজকে অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ এবং সিংহরাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রেও আজকে কর্মসূত্রেই হোক বা উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য মিলবে। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব এবং দক্ষিণ। শুভ রং আপনাদের লাল এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি কিছু প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের শারীরিক কিছু প্রতিকূলতা আসতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রেও কিছু প্রতিকূলতা বা বাধা বিড়ম্বনার যোগ প্রবল। আজ কন্যা রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং আপনাদের সবুজ এবং লাল। 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। তুলারাশি জাতক জাতিকারাও আজকের দিনটি সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন। কোনো মতানৈক্যে জড়াবেন না। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, বিশেষ করে অর্থনৈতিক লেনদেন এবং আর আজকের দিনটি কিন্তু আপনারা বিশেষ করে যারা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আছেন সতর্কতা অবলম্বন করবেন। কর্মক্ষেত্রে গুপ্তশত্রু বৃদ্ধি হতে পারে। শুভ দিক পশ্চিম এবং উত্তর দিক। শুভ রং সাদা এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। প্রবল অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য মিলবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সন্তানের সাফল্যের প্রবল যোগ। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং লাল এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকে সাফল্য যোগ। যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা ধাতব ব্যবসার সাথে যুক্ত অত্যন্ত শুভ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ আপনারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য। মকর রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং নীল এবং লাল। আজ
4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 2 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনটি, সতর্কতা অবলম্বন করে চলবেন। শুভ দিক পশ্চিম দিক, উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল। আজ 9 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ, 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি অত্যন্ত শুভ। আজও আপনারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রেও সাফল্য। যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সাফল্য, যারা জলযোগমূলক ব্যবসার সাথে যুক্ত অত্যন্ত শুভ। এবং মীন রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হলুদ এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। আমরা রাশিগত ফলাফল শুনলাম। আমাদের মধ্যে বন্ধু আছেন একজন, একটুখানি তার আগে আমি একটু চেম্বারগুলো বলে দিচ্ছি। পণ্ডিতজির চেম্বার আছে রবিবার গড়িয়াহাট, সোমবার দক্ষিণেশ্বর, মঙ্গলবার হাতিবাগান, বুধ শুক্র শনিতে আপনারা পাচ্ছেন পণ্ডিতজিকে বারাসাত। এছাড়াও যেটি বিশেষভাবে বলার যে এই মাসের 29 তারিখ, আজকে হচ্ছে 26 তারিখ, 29 তারিখ অর্থাৎ 2 দিন পর পণ্ডিতজি থাকছে 3 দিনের দিন 29/5/26। 29শে মে পণ্ডিতজি থাকছেন জামশেদপুরে এবং তার পরের দিনই 30/5/26, 30শে মে থাকছেন মেদিনীপুরে। এছাড়া গোটা জুন মাসে কিন্তু পণ্ডিতজি বিভিন্ন জায়গায় চেম্বার করছেন, যেমন 10ই জুন বর্ধমান, 11ই জুন দুর্গাপুর, 14ই জুন তারাপীঠ, 13ই জুন বহরমপুর এবং 15ই জুন থাকছেন কিন্তু কৃষ্ণনগর। আমাদের মধ্যে বন্ধু আছেন, একটু কথা বলে নিই। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? শ্যামল কারক বলছি। হ্যাঁ, কোথা হ্যালো। থেকে? হ্যাঁ হ্যাঁ বলুন। চন্দ্রকোনা রোড থেকে বলছি, পশ্চিম মেদিনীপুর থেকে। বলুন। বেশ, বলুন কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। আচ্ছা বলুন দাদা, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হচ্ছে 07 ডিসেম্বর 2000। 7ই হচ্ছে ডিসেম্বর 2000। 7/12/2000 07। আচ্ছা ঠিক আছে, টাইমটা বলুন। টাইমটা হচ্ছে 11:50 AM। 11:50 AM। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টের ভাটোরা, মানে আমতা থানা। আচ্ছা, হাওড়াতে না? হুম। দাদা অনুষ্ঠান দেখেন তো? মামা, হ্যাঁ প্রতিদিন দেখি, কিন্তু লাইন পাইনি। আজ আমার কপাল জোরে লাইন পেয়েছি আজ। বেশ বেশ। আচ্ছা, কেউ এসেছিলেন আর আপনার এমনি পরিচিত? না যাইনি, কিন্তু যাবো, যেতে তো আমি আগে এখানে একটু পণ্ডিতজির সাথে কথা বলে নি, তারপরে মেদিনীপুরে তো আসবেন, হ্যাঁ, যাবো। একদম। হ্যাঁ। মেদিনীপুরে কিন্তু 30 তারিখ থাকছেন দাদা। হ্যাঁ, আচ্ছা 30শে মে। ঠিক আছে একদম। হ্যাঁ শুনুন। আচ্ছা, আপনার ছেলের জন্মবার বৃহস্পতিবার তো? হ্যাঁ হ্যাঁ, ছেলের জন্মবার কুম্ভ লগ্ন, মীন রাশি, ওর রেবতী নক্ষত্র, দেবগণ। হ্যাঁ আচ্ছা হ্যাঁ। ঠিক আছে। 2000 সালে জন্ম। আপনার প্রশ্ন থাকবে ওর কেরিয়ার সম্বন্ধে মূলত, কারণ এখন বয়স চলছে 26 বছর রানিং। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এখন ও জন্মছক অনুযায়ী জন্মকালীন বৃহস্পতি এবং শনি গ্রহ রেট্রোগ্রেড বক্রী ছিল। আচ্ছা, এবার জন্মছকে আমি কি পাচ্ছি, ওর হচ্ছে কুম্ভ লগ্ন। কুম্ভ লগ্নের লগ্নপতি কারক গ্রহ হচ্ছে শনি, বৃহস্পতি যুক্ত চতুর্থভাবে বৃহস্পতি আছে। পঞ্চমপতি কারক গ্রহ হচ্ছে বুধ। পঞ্চমপতি কারক গ্রহ হচ্ছে বুধের ওপরে বৃহস্পতি সপ্তম দৃষ্টি। আচ্ছা, সপ্তম অষ্টম নবমপতি কারক গ্রহ হচ্ছে শুক্র, দুস্থানগত। কর্মপতি কারক গ্রহ হচ্ছে মঙ্গল। কর্মপতি মঙ্গল ওর জন্মছকে সপ্তম অষ্টম নবম কর্মপতি মঙ্গল অবস্থান করছে অষ্টমে, কিন্তু বৃহস্পতি দৃষ্ট আছে। অর্থাৎ জন্মছকে যেটা পাচ্ছি, ওর ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে দুস্থানগত আছে। এটা কিন্তু ভালো নয়। হ্যাঁ, আর কর্মযোগ কিন্তু আছে, যেহেতু কর্মপতি ওর বৃহস্পতি দৃষ্ট অবস্থায় আছে। হ্যাঁ, এটা খুব ভালো। কর্মপতি বৃহস্পতি যুক্ত, কর্মপতি বৃহস্পতি দৃষ্ট থাকা ভালো। ছেলেটির লেখাপড়ার জায়গাটা খুব ভালো। আর এখন চলছে শুক্রের মহাদশা। ঠিক আছে? শুক্রের মহাদশা, আর তার সাথে চলছে হচ্ছে অন্তর্দশা চলছে শনির। সামনে হচ্ছে বুধের অন্তর্দশা আসবে এই নভেম্বর মাস থেকে। শুনুন, হ্যাঁ নভেম্বর মাস থেকে। কর্মস্থান খুব ভালো। এই সময়টা ওকে কিন্তু ভালো দেবে না। ঠিক আছে? অর্থাৎ নানাবিধ প্রতিকূলতা, কর্মজীবনের সাফল্যের ক্ষেত্রে বাধা বিড়ম্বনা আসবে। অর্থাৎ কামিং যে নভেম্বর মাস থেকে, ওর যে 23শে নভেম্বর 2026 থেকে যে সময়টা আসবে, সেটা আসবে শুক্র বৃহস্পতির দশান্তর্দশা। শুক্রের দশা এবং
শুক্রের দশা আর বুধের অন্তর্দশা। আচ্ছা অর্থাৎ শুক্র হচ্ছে ওর জন্মছকে হচ্ছে ভাগ্যপতি কারক গ্রহ, বুঝতে পারলেন? ভাগ্যপতি কারক গ্রহের মহাদশা জীবনে কিন্তু খুব সাফল্য দেয় যে কোনো জাতক জাতিকার, কিন্তু ওর ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে দুস্থানগত হয়ে গেছে। দুস্থানগত ভাগ্যপতি সেভাবে কিন্তু রেজাল্ট দিতে পারে না। হ্যাঁ, ওই জন্য আপনাকে ওর ভাগ্যপতির প্রতিকার করতে হবে, ঠিক আছে? আচ্ছা আর সামনে হচ্ছে বুধের অন্তর্দশা আছে, বুধ হচ্ছে পঞ্চমপতি, অর্থাৎ কোনো জাতক জাতিকার ভাগ্যপতি পঞ্চমপতির দশা অন্তর্দশা থাকলে সে জীবনে কিন্তু অত্যন্ত সাফল্য পায় কর্মজীবনের ক্ষেত্রে। আচ্ছা এই সময়টা ওর প্রতিষ্ঠিত কর্মযোগ পাচ্ছি আমি। আমার কথা বুঝতে পেরেছেন? প্রতিষ্ঠা পাবে, কর্মজীবনের দিক থেকে প্রতিষ্ঠা পাবে কামিং নভেম্বর মাস থেকে এবং সেপ্টেম্বর মাস 29 সাল পর্যন্ত। খুব ভালো সময় এই সময়টাকে। আচ্ছা, হ্যাঁ বলুন। সরকারি চাকরি হবে? দেখুন, ছকটা তো খারাপ নয়, শুধু ভাগ্যভাবটা একটু মানে ডিস্টার্ব আছে। কারণ ওর জন্মছক আমি বলছি আপনাকে, ওর লগ্ন শুভগ্রহ মধ্যকাত, শুক্র চন্দ্রের মধ্যকাত, অর্থাৎ লগ্ন যদি কোনো জাতক জাতিকার শুভগ্রহ মধ্যকাত থাকে, আমরা লগ্নটাকে আগে দেখি। লগ্ন যদি দুর্বল হয় সেই জাতক জাতিকা কখনো সাফল্য পায় না। লগ্ন হচ্ছে ওর শুভ, লগ্ন হচ্ছে শুভগ্রহ মধ্যকাত প্লাস লগ্নপতি শনি হচ্ছে বৃহস্পতি যুক্ত, অত্যন্ত শুভ লগ্ন। তারপর হচ্ছে ওর জন্মছকের যেটা পাচ্ছি সেটা হচ্ছে বুধাদিত্য যোগ আছে কর্মভাবে, কর্মভাবে রবির অবস্থান, কর্মভাবে রবি হচ্ছে বৃহস্পতি দৃষ্ট, কর্মভাবে পঞ্চমপতি বৃহস্পতি দৃষ্ট, অর্থাৎ অত্যন্ত শুভ। চাকরি অবশ্যই হবে, ভালো চাকরি হওয়ার কথা, ঠিক আছে? কারণ যোগ না আসলে তো ভালো চাকরি হয় না। যে কোনো মানুষের জীবনেও সাফল্য যদি আসতে হয় তার ভালো টাইম দরকার, ভালো আমরা যেটাকে বলি শুভ দশা অন্তর্দশা। আমার কথা বুঝতে পারলেন তো? অতএব আপনি আছেন? হ্যাঁ আছি। হ্যাঁ, তা এটাই হচ্ছে আমি বলছি। আর কোনো প্রশ্ন আছে ওর সম্বন্ধে? চাকরি পাবে ভালো? না, ওই সরকারি চাকরি পাবে কিনা এটাই জানা। দেখুন, আমরা ওখানে অনলাইনে বলি না কখনো সরকারি বা বেসরকারি, তবে আপনাকে বারবার বলছি প্রতিষ্ঠিত কর্মযোগ। অর্থাৎ প্রতিষ্ঠিত কর্মযোগ বলতে কি বোঝায় এবার আপনি বুঝে নিন। সেটাই। হ্যাঁ, এই সময়টার পক্ষে ভালো। আপনার ছেলে, হ্যাঁ, আপনি সম্ভব হলে দাদা সব থেকে ভালো হয় আমি বলবো আপনি মেদিনীপুরে 30 তারিখ এই সুযোগটা হাতছাড়া করবেন না। একদম 30 তারিখ মেদিনীপুরে যাচ্ছেন, ওখানে আপনি একটু দাদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আর আপনারা যারা মনে করছেন যে চেম্বারে আপনাদের দেখানো একটু অসুবিধে হয়ে যাচ্ছে, আপনারা কিন্তু অনলাইনেও পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিও কলের মাধ্যমে কিন্তু পণ্ডিতজি ফুল প্রেডিকশান দিচ্ছেন। আমি আগেও বলেছি আপনাদের যে পণ্ডিতজি অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে কিন্তু পণ্ডিতজির পারিশ্রমিক অনেকটাই কমিয়ে দিয়েছেন। তাই আপনারা অবশ্যই দেখুন, টেলিভিশন স্ক্রিনের নাম্বারটি যাচ্ছে 9836646559 এবং 8583013265। এই নাম্বারে আপনারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করে নিতে পারেন। পণ্ডিতজি, আমরা পরের আলোচনা। হ্যাঁ, পরের আলোচনা আসবো। ছেলেটা শনি 7.5 চলছে, কিন্তু 7.5 খুব খারাপ কিছু হবে না। আচ্ছা, কর্মের খুব ভালো যোগ আছে এবং কর্মজীবনে প্রতিষ্ঠা পাবে। শুধু এর ভাগ্যভাবটা একটু দুর্বল, ভাগ্যপতির দশা তো, ভাগ্যপতি যদি কম বাস থাকে, ভাগ্যপতি দুস্থানগত থাকে, হ্যাঁ, তাহলে একটু মানে সেভাবে রেজাল্ট দিতে পারে। ভাগ্যপতির প্রতিকারর অবশ্যই প্রয়োজন আছে। আপনি মেদিনীপুর দেখা করে একটুখানি পণ্ডিতজির সঙ্গে এই প্রতিকারটা বরং করিয়ে নিন। চলুন আমরা পরের আলোচনায় আসি। আসবো আজকের লৌকিক দেবদেবী নিয়ে। আজকে আসবো দক্ষিণ 24 পরগনার একটি বিশেষ দেবীকে নিয়ে বলবো, হতে বিবি মাতা। বাংলার বিভিন্ন স্থানে একাধিক লৌকিক দেবদেবীর পুজো হয়, এমনই এক দেবী বিবি মাতা। অদ্ভুতভাবে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় এই দেবীর পুজোয় অংশগ্রহণ করেন এবং দুই সম্প্রদায়ের মানুষ একত্রে এই বিবি মাতার থানে পরিচর্যাও করেন। বিবি মাতার উৎপত্তি সম্পর্কে নানা মতবাদ আছে। দক্ষিণবঙ্গে প্রচলিত একটি কিংবদন্তি অনুসারে কোনো এক হিন্দু জমিদারের 7 কন্যা সন্তান ছিল। একদিন তাদের সঙ্গে দেখা করেন এক পীর বাবা। পীর বাবার ইচ্ছেতেই 7 কন্যার বিবাহ হয় এক ধর্মপ্রাণ মুসলিম জমিদারের পুত্রের সঙ্গে এবং পরবর্তীতে ক্রমে এই নারীদের মধ্যে দৈবী শক্তির বিকাশ ঘটে। তারা দেবী মর্যাদা পান এবং লোকসমাজে 7 মা বলে পরিচিত হন। এই 7 বোন বা সপ্তমাতা যেহেতু মুসলিম পরিবারের ছিলেন, তাদের বিবাহ হয়েছিল মুসলিম পরিবারে, তাই বিবি শব্দটি জুড়ে যায় নামের সাথে। এদের নাম যথাক্রমে ওলা বিবি,
ঝোলা বিবি, ঝরি বিবি, চাঁদ বিবি, বহেরা বিবি, মরি বিবি ও আসান বিবি। 7টি বিবি 7টি রোগের নিরাময়কারী দেবী হিসাবে পূজিত হন, যার মধ্যে কলেরা বা ওলা ওঠা রোগের দেবী হিসেবে ওলা বিবি বা ওলাইচণ্ডী দেবী পরিচিত। বিবি মাতা হলেন ওলা বিবি বা ওলাইচণ্ডী মাতা। দক্ষিণ 24 পরগনার বহু স্থানে তাদের মন্দির রয়েছে, যেখানে নিষ্ঠা সহকারে পুজো হয় এবং বছরের নির্দিষ্ট কিছু সময়ে উৎসব ও মেলার আয়োজন হয়, যাদের মধ্যে বারুইপুরের এবং মগরাহাট অঞ্চলের বিবি মাতার মন্দিরগুলো বিশেষভাবে প্রসিদ্ধ। পুরাণ বা অন্য কোনো প্রাচীন প্রামাণ্য ধর্মগ্রন্থে বা শাস্ত্রে উল্লিখিত না থাকলেও অসংখ্য মানুষের আস্থা ও ভরসা রয়েছে এই বিবি মাতার প্রতি। আরও অনেক লৌকিক দেবদেবীর কথা বলার আছে। ধারাবাহিকভাবে চলতে থাকবে লৌকিক দেবদেবী নিয়ে এই আলোচনা। আচ্ছা, আগামী 29 তারিখ শুক্রবার জামশেদপুর এবং 30 তারিখ মেদিনীপুরের জন্য আপনারা বুকিং করতে পারেন। এখন বুকিং খোলা আছে। আর তার পাশাপাশি বলবো, যদি আপনারা আসতে চান জুন মাসে কিন্তু আমি ওই আবার কৃষ্ণনগর বা বহরমপুর ফেলেছি। 10 তারিখ বর্ধমান, তার পরের দিনে 11 তারিখ দুর্গাপুর। যেহেতু পাশাপাশি 14 তারিখ হচ্ছে তারাপীঠে থাকবো, তারাপীঠেও কিন্তু এই যে আমি যাব, কারণ তারাপীঠে হোমযজ্ঞ আছে। তারাপীঠে হচ্ছে 14ই জুন অমাবস্যা, ওই দিন হচ্ছে তারাপীঠে হোমযজ্ঞ থাকবে এবং ওই দিন কিন্তু সকাল থেকে আমি তারাপীঠেও কিন্তু ক্লায়েন্ট দেখবো। আপনারা তারাপীঠের জন্য কিন্তু বুকিং করতে পারেন, একদম অনলাইনে আপনারা বুকিং করে নিন। পণ্ডিতজি, আমাদের হাতে আজকে আর সময় নেই, আজকের মতো হাতে সময় শেষ। চোখ রাখুন আগামীকাল ঠিক সকাল 7:30টায়। নমস্কার আপনাদের। নমস্কার পণ্ডিতজি।